সিগন্যালটা দেখে বাড়ি চলে যাবো। হ্যাঁ, ওই সারা দিন বৃষ্টিটাই কেটে যাচ্ছে। স্টিম রাইস আর চিকেন দো পেঁয়াজি। হচ্ছে যে পঞ্চমী দিনও মামার বাড়ি যাবে ঠিক কোন নতুন জামাটা পরে। আপাতত শ্লোক এখনো 2000 টাকা জমানো আছে। মামার বাড়ি কিনেছি এটা অষ্টমীর দিন পড়ার জন্য, এটা অষ্টমীর দিন সন্ধ্যাবেলা পড়ার জন্য, আর এই যে স্বস্তিক চিহ্নটা কিনেছি এটা দশমীর দিন মানে বরণের সময় পড়ানোর জন্য। আমার 3টে ব্লাউজ হয়ে গেল। চলো এবার ঝটপট দেখাই। এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ব্লগগুলো কিন্তু সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। সবাইকে জানাচ্ছি শুভ চতুর্থী পঞ্চমী একসাথে। চতুর্থী পঞ্চমী এই মাত্র 2 দিনই এবছর পুজো একসাথে পড়েছে। শ্লোক আমাকে তো ঘুমাচ্ছে, ঘুমিতে বাজে 7:10। আমি সকালবেলা উঠে যে কী কী কাজ করছি চলো একটু শেয়ার করি। এবছরের শ্লোকের পুজোর কালেকশন, এই সুতি পাঞ্জাবিটা দিয়েছি আমরা, এই জামা প্যান্টের কোয়ার সেটটা দিয়েছে শ্লোকের পিপি, এই একটা জামা আর এই দুটো জামা, এই দুটো দিয়েছে ওর মামার বাড়ির দাদু দিদা, এইটা দিয়েছে ওর এবাড়ির দিদা মানে ঠাম্মা, একটা হলো এই হলো এইটা শ্লোকের জন্মদিনে ওর অ্যানি পিপি দিয়েছিল যেটা তো পড়েনি, পুজোয় পড়বে। এই একটা সেট হলো, তাহলে কটা হলো? 1 2 3 4 5 6টা। আর 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 এই একটা সেট যেটা আমার মামার বাড়ি থেকে দিয়েছে, যেটা আমার এবছরের পুজোয় শ্লোকের বেস্ট জামা, যেটা আমার মামার বাড়ি থেকে দিয়েছে। এটা 3টে সেট, এই একটা জামা, এই একটা ছোট জামা মানে ভেতরের গেঞ্জি, আর এই একটা মানে আমি যত জামা কিনেছি বা শ্লোক যত পেয়েছে তার মধ্যে আমার এবছরের সেরা জামা হচ্ছে এটা। এটা অষ্টমীর দিন সন্ধ্যাবেলায় পরাবো। এই একটা সেট, এগুলো হচ্ছে শ্লোক এবছর পেয়েছে আপাতত। এই একটা নতুন জামা যেটা আগের বছর আমার দিদি মানে আমার নিজের বড়দি আমাকে দিয়েছিল মানে শ্লোককে, সেটা পরে শ্লোক দার্জিলিং ঘুরে এসছে, তো এবছরেও পুজোয় এটাও পরবে। এই একটা সেট। আর এই যে জামা, একটা হলুদ জামা, এটা শ্লোকের পিপি আগের বছর দিয়েছে, যেটা এবছরও পিপির বাড়িতে পড়ে গেছে। 2টো জামা, আরও একটা 3টে নতুন জামা। এটা আমার বাপের বাড়ি জেঠুর বাড়ি থেকে এসেছে 4টে নতুন জামা, যেটা আগের বছরের এখনও শ্লোক পরেনি। ও হ্যাঁ, আর এই একটা, এটা শ্লোকের অ্যানির মারা আগের বছর দিয়েছিল। অ্যানিরা তো পুজোয় এবছর মানে এই জামাটা দিয়েছে, আগের বছর পুজোয় অ্যানির মারা এইটা দিয়েছিল। মোটামুটি তো পুজো শুরু হয়ে গেছে, আজকে চতুর্থী। আজকের আমরা কলকাতায় মানে বালিগঞ্জ যাব গড়িয়াহাটে আমার ব্লাউজ আর এক্সেসরিজগুলো কিনতে। শ্লোকের বাবার জামা এখনও কেনা হয়নি, মানে যেটা আমরা দুজনেই আর কি আমাদের সেভিং থেকে কিনবো। বাবা মা তো টাকা দিয়ে দিয়েছে, দিদি জামাও টাকা দিয়ে দিয়েছে, শ্লোকের বাবা কিচ্ছু কেনেনি, শুধু ডেলি ওয়্যারের যে ইনার ওয়্যারগুলো লাগে আর 2-4টে বাড়ি পরার গেঞ্জি কিনেছে। পুজোয় ঘুরতে যাওয়ার মতো কিছু শ্লোকের বাবার এখনও কেনা হয়নি। আমার তো বললাম 2টো শাড়ির ব্লাউজ হয়েছে, 2টো শাড়ির ব্লাউজ হয়নি, সেই দুটোর মানে ম্যাচিং করে একটা কিনতে যাব। আর আমার অ্যাক্সেসরিজ তো লাগবেই। আজকে শ্লোককে মামার বাড়িতেই রেখে যাব। এ বাড়িতে রাখলেই হতো, কিন্তু আজকে আমার প্ল্যান আছে বালিগঞ্জ এরিয়ায় মানে দেশপ্রিয় পার্ক, সিংহি পার্ক, এই ঠাকুরগুলো, একডালিয়া, এই ঠাকুরগুলো আজকে আমি দেখেই আসবো। তো আজকে তাড়াহুড়ো নেই, আজকে আমরা ফিরবো একটু রাতই করে। তার জন্য সকালবেলা উঠে শ্লোকের আমি ড্রেস সিলেক্ট করছি যে পঞ্চমী দিনও মামার বাড়ি যাবে ঠিক কোন নতুন জামাটা পরে। আপাতত শ্লোক এখনও 2000 টাকা জমানো আছে, যেটা শ্লোক ক্যাশ পেয়েছে। এবছর অ্যানির বাবা মা শ্লোককে ক্যাশ দিয়ে দিয়েছে, আমার ও বাড়ি থেকেও বেশ কিছুটা ক্যাশ পেয়েছে। তো আজকের আমরা একটা জামা কাপড়, ঘড়ি, বেল্ট আর 2-4টে জামার সেট কিনেই আনবো। মানে সত্যি কথা বলবো, শ্লোকেরই পুজো, জানি ছোটোবেলায় পাচ্ছে, বড় হলে এত তো আর কেউ পায় না। তো সেদিনকে যখন চুলটা কেটেছিলাম খুব অর্ডার লাগছিল, এখন মুখে অনেকটা সেটিং হয়ে গেছে, সময়ের সাথে সব সেটিং হয়ে যায়। আমার লুকটা কিন্তু কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো সকালবেলা অনেকটা ব্লগ করে ফেললাম, এবারে যাই, গিয়ে একটু কাজবাজগুলো শাড়ি বেরোবো। শ্লোক ঘুমাচ্ছে, ঘুমাক। ড্রেস সিলেক্ট আমার হয়ে গেছে যে আজকে শ্লোক কোনটা করে মামার বাড়ি যাবে। ও শ্লোক, এটা তোমার চতুর্থীর সাজ, কোথায় যাচ্ছ? দাদু দিদার কাছে ঠাকুর দেখ। আচ্ছা ঠাকুর দেখে এসো। কই একটু দেখাও তুমি কেমন সেজেছো, এ কেমন হয়েছে আজকে? ও বাবা, লোকে কি হেভি বলবে। ও বাবা, এটা তো পুরো ফটোর কুইন মাস্টার, এই কিং মাস্টার। তুমি এত পোজ শিখলে কোথা থেকে?
ও শ্লোক, তোর তোর হাত কি টাটা বলার চোটে মাথা ফেটে যাবে। আচ্ছা যাও যাও, বিরক্ত হয়ে যাচ্ছে। সাবধানে যাবে বাবু। টাটা। না বেল্ট নেই, বেল্ট কিনবো, বেল্ট আর ঘড়িটা কেনা বাকি। ও টাটা। হ্যাঁ এসো বাবু, টাটা, বিকেলে দেখা হবে। নতুন জামা আনবো দুটো। হ্যাঁ যাও। বললাম তো যেতে নেই যাই না কেন, আমাদের গরুর মতো ছুটতে হয়। ভিড় কাকে বললে ট্রেনে, ভিড় কাকে বললে। প্রত্যেকটা বয়সের মানুষের মধ্যে পুজো নিয়ে যে উন্মাদনা না, কি ভালো লাগছে তোমাদের কি বলবো। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বয়সের মানুষ, ছোট থেকে বড়, সবার মধ্যে পূজার উন্মাদনা সমানভাবে দেখা যাচ্ছে। প্রথমে যাচ্ছি লাঞ্চ করতে। কেউ খুব একটা কেউ আসে না তো, কফি হাউস তো। প্রথমে লাঞ্চটা করে নেবো, কারণ অলরেডি এখন আমাদের 15 বাজে। বাড়ি থেকে আজকে খেয়ে আসার টাইমই পাইনি। তাও আমি সকালে টিফিন করেছি, শ্লোকের বাবা টিফিনই করেনি। একদম গড়িয়াহাটে কি বালিগঞ্জ থেকে নেমে জাস্ট 1 মিনিট হেঁটেছি রেস্টুরেন্টটা, দ্য ইন্ডিয়ান কফি হাউস লেখা। তবে দারুণ অ্যাটমসফিয়ারটা, দারুণ। অর্ডার করেছি স্টিম রাইস আর চিকেন দো পেঁয়াজি। এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। একটা রাইস কেন, আর একটা কই? ওকে ওকে ওকে। লাঞ্চ কমপ্লিট, এবারে শপিংটা করতে হবে, নাহলে অনেক ভালো হয়ে যাবে। আমরা প্রথমেই শুরু করেছিলাম শ্লোকের জন্য ঘড়ি কেনা দিয়ে। এত বড় হয়ে গেছে শ্লোক, কিন্তু শ্লোকের এখনো একটাও ঘড়ি নেই। শ্লোকের সাথে সাথে আমারও কিন্তু ঘড়ি নিতে ইচ্ছা করছিল, কিন্তু স্টকে এত ঘড়ি আছে আর ঘড়ি না আমার সেরকমভাবে পরা হয় না বলে আর নিলাম না। তারপরেই কিন্তু আমি আমার পুজোর আজকে শপিং শুরু করেছিলাম গোপালের জামা দিয়ে। আমি প্রত্যেক বছর গড়িয়াহাটে আসলে প্রথমেই গোপালের জামাটা কিনি। কি বৃষ্টিটা এলো, সরো দেখি ভিজে যাচ্ছে, একটু সরো। আজ তোমাদের সাথে শেয়ার করব একটা গড়িয়াহাটের হিডেন প্লেস, মানে এমন একটা দোকান যেখানে ছেলেদের সব সাইজের জামা পাওয়া যায়। শ্লোকের বাবার জামা একমাত্র প্যান্টালুন ছাড়া আমি আর কোথাও সাইজে পাই না, এমনকি সেটা ব্র্যান্ডেড লাগে। তবে এই দোকানটাতে খুব কম রেঞ্জে, এমন 750 টাকা, 800 টাকা, এমনকি 500 টাকাতেও শ্লোকের বাবার সাইজের জামা আছে। দেখো আরও এক ভদ্রলোক সেম টু সেম শ্লোকের বাবার সাইজের, সেখান থেকে উনি জামা কিনছেন। যদিও আমি এই দোকানটা ইউটিউব এবং ফেসবুক থেকেই জানতে পেরেছি, তবে আমি খুব স্যাটিসফাইড যে এই দোকানে অল সাইজ, ইভেন কাস্টমাইজ করে দেওয়া হয় সাইজ অনুযায়ী। তোমাদের মতো যদি কেউ ওভার সাইজ থাকো, প্লিজ এই দোকানে এসো। সারাদিন বৃষ্টি বৃষ্টি বৃষ্টিটাই কেটে যাচ্ছে। শপিং আমাদের ডান, এবার একটা ঠাকুর দেখবো। প্রথমে শুরু করছি সিংহি পার্ক দিয়ে। এক জানলাটা দেখে বাড়ি চলে যাবো। হ্যাঁ ওই আচ্ছা ঠিক আছে, 3টে ঠাকুর, সিংহি পার্ক, এইটা আর একডালিয়াটা। চলো, এখানে কি দারুণ দারুণ সব হার এসছে গো, সব ঢাকা দেওয়া। খুললে তো একটা নেওয়া যায়, আর খোলে না কেন তা কে জানে।
সবাই আমরা যেখানে থাকি সেখানকার পুজোর এখানকার পুজোর হাজার পার্থক্য। আজকে চতুর্থী, কেউ বলবে ভিড়খানা শুধু দেখো, কি ভিড় কি ভিড়। এবার যাচ্ছি একডালিয়া এভারগ্রিন। ঘোরাঘুরি ঠাকুর দেখা সব শেষ। 3:50 বাজে ট্রেন ধরে বাড়ি যাব। যেহেতু পাড়ায় পুজো না, শ্লোকের বাবা বেশিক্ষণ সময় এখানে কাটাতে চাইছে না, কাটাতে পারছে না, বারবার ফোন আসছে পাড়া থেকে। তো 3টে ঠাকুর দেখলাম, চিনি পার্ক, ইটালি, আর একটা ঠাকুর সে নাম ভুলে গেছি। এবার বাড়ি চলো, শ্লোককে আনতে যেতে হবে। বাড়ি যাবো, গিয়ে ফ্রেশ হবো, হয়ে আবার সন্ধ্যাবেলা যাবো শ্লোককে আনতে। ঝটপট শেয়ার করে নিই কি কি কিনেছি। এই যদি পরে দেখাবো বলি আর জীবনে দেখাতে পারবো না। কি দেখাই, ফার্স্ট হচ্ছে শ্লোকের ঘড়ি। ওর ঘড়ি ছিল না, এটা হচ্ছে শ্লোকের ঘড়ি। আর শ্লোকের বেল্ট হয়ে গেল, এই যে শ্লোকের বেল্ট ধরো দুটো নিয়েছি। এটা অষ্টমীর দিন পরার জন্য, এটাও অষ্টমীর দিন সন্ধ্যাবেলা পরার জন্য। আর এই যে স্বস্তিক চিহ্নটা কিনেছি, এটা দশমীর দিন মানে বরণের সময় পরানোর জন্য। আমার 3টে ব্লাউজ হয়ে গেল। চলো এবার ঝটপট দেখাই। এটা শ্লোকের বাবার জামাগুলো দাম যেমন নিয়েছে তার থেকেও বড় কথা অপূর্ব। শ্লোকের বাবার সাথে ম্যাচিং করে এটা শ্লোকের। এইটা আমার মানে এবছর পুজোর সেরা হয়েছে। এই দুটো জামা মানে এই এক সেট জামা শ্লোকের বাবার, এই একটা জামা শ্লোকের বাবার। এইটার আর কপি পাইনি, যার জন্য শ্লোকের জন্য নিয়েছি একটা, এই আর একটা সেট। এই মোটামুটি আমার আজকের। ও হ্যাঁ, আর কিনেছি আমি এই একটা কানে দুল, যেটা আমি অষ্টমীর দিন রাত্রেবেলায় পরবো বলে। কেমন হয়েছে আমার পুজোর কেনাকাটাও জানিও। চলো আরো একবার রেডি হয়ে গিয়েছি, যাচ্ছি এখন শ্লোককে আনতে। আর সময় জয়নগরে কয়েকটা ঠাকুর দেখে আসবো, যেগুলোতে প্রচুর লাইন পড়ে, মানে ঢোকা যাবে না, সেরকম সিলেক্টেড কিছু ঠাকুর দেখে আজকে বাড়ি আসবো। চলো বেরোনো যাক। ছেলেটা খুব কাঁদছে নাকি, কি অপূর্ব লাগছে বাবা, এত বাম্পার, ভিডিওটা নিতেই দিচ্ছে না, অপূর্ব লাগছে। ও ঠাকুরের মুখ বাঁধা এখনো দেখতে পেলাম না, ঠিক আছে। কি ভালো লাগে, এই 4-5টা দিন হয়ে যাবে, তারপরে আবার দেখি সেই জীবন। এত ভিড় চারিদিকে না, রাস্তায় এত ভিড় আমরা বাধ্য হয়ে ভিতরের পথ দিয়ে বাড়ি যাচ্ছি। মানে মাঝে মাঝে এই পথটাই আমরা ধরি যখন খুব ভিড় হয়, কিছু করার নেই। মেন রোড গুলোতে যেন গা গলানো যাচ্ছে না, লোকে এত ঠাকুর দেখতে বেরিয়েছে, স্বাভাবিক পুজোর সময় তো ভিড় হবেই। জামা ছেড়েছো? এখন যাচ্ছে আমার এই বাপের বাড়ির পাড়ার পুজো, যেটাই আর কি মানে ছোট থেকে যার সাথে ইমোশন এত দ্বারা ভালো হয়ে যায়।
যার সাথে এত অ্যাটাচমেন্ট ছিল, এখন যদি সেই প্যান্ডেলটা দেখতে, আমার বাড়ি থেকে দাঁড়াও দেখাচ্ছি, এই তো বাড়ি থেকে বেরোলাম, হয়তো তারা ঢুকে যায়। হ্যাঁ, এই যে আমার কি বলে এবারই পুজো, এটা হচ্ছে বাড়ির পাড়ার পুজো, বাপের বাড়ি, মানে ছোট থেকে 24টা বছর অনেক ইমোশন জড়িয়ে আছে এখানে। এবারের থিম হচ্ছে তোমার কেদারনাথ। ঠাকুর দেখেছ? এবার বাড়ি যাবে? শ্লোক বাড়ি যাবে? কি নেই? কি অপূর্ব লাগে, আর আমার বাড়ির এই ঠাকুরটাকে সারা জীবনের জন্য অপূর্ব লাগে। বাড়ি যাবি? বাড়ি যাবি? হ্যাঁ। ওরে বাবা, আর একজনের এই লাইটিং দেখে আনন্দ দেখো, আমার শ্লোকের আনন্দ দেখে আনন্দ হচ্ছে, আমার শ্লোকের আনন্দ দেখে আনন্দ হচ্ছে। দারুণ হয়েছে ঠাকুরটা, দেখতে আসতে হবে। আর একজনকে শুধু বলেছি যে শ্লোক তোমার জন্য ঘড়ি আর বেল্ট এনেছি। শ্লোকেই যা যে নতুন জামাটা পরেছে এটা দিয়েছে আমার সেজো জেঠিমা, বাবার ব্যাগে কিছু নেই। ও শ্লোক, ঘড়িটা পছন্দ হয়েছে? জামাটা, জামা পছন্দ? এটা শ্লোকের 17 নম্বর জামা, এই যে এক গামলি নতুন জামা। আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কি করবো এই এক গামলি জামা নিয়ে। টোটাল পুজোতে শ্লোক টোটাল 17টা নতুন জামা পেয়েছে এখনো পর্যন্ত। আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, এত জামার হিসেব রাখতে যে কখন কোনটা পরাবো। সবে আপাতত দুটো হয়েছে, আজকে চতুর্থী দুটো হলো।